পুরো ঘরে আজকে ইঁদুর ধরা কল রাখবো, 1 ইঞ্চ জায়গাও ফাঁকা রাখবো না। যে করে হোক আজকে জিরিটাকে ধরতে হবে। এই তো পুরো ঘরে একেবারে ইঁদুর ধরার কল দেওয়া হয়ে গিয়েছে। এবার যে জায়গা দিয়েই আসবে সেই জায়গা দিয়েই ধরা পড়বে। সবকটা ইঁদুর ধরা কল তো দেওয়া হলো, এবার একটু এক্সপেরিমেন্ট করা যাক। ইঁদুর ধরা কলগুলো কি কাজ করছে নাকি। বাপরে, কি সাংঘাতিক ব্যাপার! আমাকে ধরার জন্য কতই না কষ্ট করতেছে। এইভাবে আমাকে ধরার জন্য মিশন করতেছে। এটা আবার কি সিস্টেম? লেজার লাইট সিস্টেম মনে হয়। যখনই জিরি এখানে পনির খেতে আসবে তখনই আটকা পড়ে যাবে আর একেবারে লেজার লাইট দিয়ে চলে যাবে। বাপরে, যা ভেবেছিলাম তার চেয়ে তো বেশি আবিষ্কার করে ফেলছি। বাপরে বাপ, আমাকে মারার জন্য কতই না বিপজ্জনক সাংঘাতিক ঘটনা ঘটাচ্ছে টম। এখানে যদি আমি থাকতাম একেবারে জ্বলে ছাই হয়ে যেতাম। পুরো ঘরে ইঁদুর ধরা কল দিয়েছি আর পুরো ঘর একেবারে চকচকে তকতকে বানিয়েছি পরিষ্কার করে। অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি আর অনেক রাতও হয়ে গিয়েছে। এবার একটু এই সোফায় বসে আরাম করে টিভি দেখা যাক। কি শান্তি! কোথাও কোনো ইঁদুর মেদুর নাই। টিভি চলছে না কেন? আরে ভাই, আমি তো টিভি ছাড়ি নাই। কখন যে কি করছি সব কিছুই ভুলে যাচ্ছি। ওরে, টিভিতে দেখি ভয়ঙ্কর হরর মুভি চলতেছে, কি ভয়ানক! যাই হোক, আমি এসবে কোনো ভয় পাই না, কারণ আমি সাহসী বেড়াল। হা হা হা! নিজেকে নিয়ে অনেক গর্ব হয় আমার। ওরে বাপরে, কঙ্কালটা দেখি আমার দিকেই আসতে চাচ্ছে। এইবার তো দেখি একটু একটু ভয় করতেছে। ওরে বাবারে, কঙ্কালটা কত ভয়ানক ভাবে আসতেছে! মনে হইতেছে এবার ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হবে। চোখটা এবার একটু ঢেকে নেই, অনেক বেশি ভয় লাগতেছে। আমার জন্য ভাত তৈরি করে তুমি এখানে বসে আরাম করে টিভি দেখছো? ওরে বাবারে, এখানে দেখি একটা কঙ্কাল। আরে, এইটা তো একটা কঙ্কালের খুলি মনে হচ্ছে। মাথায় বুদ্ধি চলে আসছে। এই কঙ্কাল দিয়ে তোমাকে হার্ট অ্যাটাক করিয়ে মারবো। তুমি আমার জন্য ফাঁদ পেতেছো। আরে টম, তুমি জেরিকে চেনো না, এইবার তোমাকে চেনাবো আমি। হাহা, আসছি আমি তোমার কাছে। এবার যদি তোমাকে হার্ট অ্যাটাক করে না মেরেছি, আমার নাম জেরি নয়। ঘরের ভেতরে কোনো কিছু নড়াচড়া অনুভব করছি, কি যে ভয়ঙ্কর একটা পরিবেশ! ওরে বাপরে! দাঁড়াও, তোমার ভয়কে বাড়িয়ে দেওয়ার জন্য আমি আসছি টম। তুমি আমার জন্য ফাঁদ পেতেছ। আমি তোমাকে এত সহজে ছাড়বো না কোনোভাবেই। তোমার সামনে দিয়ে আসবো এবার। ওরে বাবারে, এত ভয়ানক ছবি তো আমি আমার বাপের জন্মেও দেখি নাই। কি ভয়ানক মাথার খুলিটা! ওরে বাপরে, কঙ্কাল আসছে আমার দিকে! তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হবে, সোফার পিছনে গিয়ে পালাবো। টিভিটা বন্ধ করে দেই, অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এবার একটু এখানে হাঁপ ছেড়ে বাঁচা যাক। কোথায় যে যাবো বুঝতে পারতেছি না, চারিদিকে ভয়ঙ্কর একটা পরিবেশ। এই তো এখানে বসে এই ম্যাগাজিনটা পড়া যাক। আরে বাপরে, কি সুন্দর সুন্দর বিড়াল! আমার চরিত্রের একটু সমস্যা আছে, সেই জন্য বিড়াল দেখলে আমার মাথা ঠিক থাকে না। কি সুন্দর সুন্দর বিড়াল! সুন্দরী বিড়াল দেখলে আমি আবার নেকড়ের মতো হুক্কা হুয়া শুরু করে দেই। কি সুন্দর সুন্দর বিড়াল! মনটা একেবারে জুড়িয়ে গেল। আরে বাপরে, কেন জানি ভয় ভয় লাগতেছে, মনে হচ্ছে পিছন থেকে কিছু একটা আসতেছে। মনে হচ্ছে কি টম, আমি চলে আসছি। হাহাহা, তোমার এবার রক্ত চুষে খাবো, তোমার ঘাড় মুটকিয়ে দেবো। আ লেজার ভেতরে কামড়ে দিয়েছে কঙ্কালটা, কোন দিকে দৌড় দেব বুঝতে পারতেছি না। টমের কাণ্ড কারখানা দেখে ভীষণ মজা লাগতেছে। হাহাহা। কোন দিকে যে যাব বুঝতেছি না, লেজ একেবারে কামড়ে ধরে রেখেছে কঙ্কালটা। ওই তো ওই দিকে যাব। আ ঝাড়বাতির উপরে লাফ দিয়েছি, এখনো কঙ্কালের লেজটা ছাড়ে নাই আমার। আ হাত ফসকে গিয়েছে, সোজা একেবারে পটল তুলবো নাকি? আউ, রান্না রান্না করা চিকেনের উপর পড়েছি। সৃষ্টিকর্তা, এবারের মতো বাঁচিয়ে নাও আমাকে। আ কি ঘটছে কি এসব আমার সঙ্গে! একেবারে মুখ বন্ধ হয়ে গিয়েছে, কোনো কিছুই বলতে পারবো না। ছুরিগুলো একেবারে আমার দিকে আসতেছে। ও সৃষ্টিকর্তা, তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হবে। নিজেকে বাঁচাইতে হলে এখান থেকে যে করে হোক পালাইতে হবে। এক দৌড় দিব। না, ছুরিগুলা তো এখনই পাছার ভিতরে গেঁথে যাবে। আ
কাঁটা চামচ একেবারে লেজের ভিতরে ফুটে গিয়েছে। আজকে মনে হচ্ছে আমার 40 দিন ঠিক হয়ে যাবে। না, এ যাত্রায় কোনোভাবে বেঁচে গিয়েছি। কি ভয়ঙ্কর সিন! কঙ্কালের মাথার খুলি হয়ে গিয়েছে। আরে বাপরে, কঙ্কালটা দেখে আমার দিকে তেড়ে আসতেছে। ও তোমার নাক কামড়িয়ে দিব, তোমার নাক দিয়ে তোমার আত্মা বের করে আনবো আমি। না, কঙ্কাল ভাইয়া, দয়া করে আমাকে ছেড়ে দেন, আমি তো পালাইতেও পারতেছি না। লেজটা আটকে গিয়েছে, জোরে এক দৌড় দিব আমি। লেজ কেটে যাই যাক, প্রাণ তো কোনোভাবে বাঁচাইতে হবে। কোন দিকে যাব? আস, মুখ থুবড়ে পড়ে গিয়েছি। কঙ্কালটা এখনো আমার নাক ছাড়ে নাই। আরে বাপরে, কঙ্কালটা দেখি নড়াচড়াও করতেছে না, নাক কি খেয়ে নিবে নাকি? ওরে বাবারে, আমাকে দৌড়াতে হবে এখান থেকে। বাড়িতে ভূত চলে আসছে। বাড়িঘর ছেড়ে চলে যাব। এই তো ঘরের দরজা দিয়ে বাড়ি দিব। কোনোভাবেই কঙ্কালটাকে সরাতে পারছি না। এই কঙ্কালটা কি আমার নাকটাকে এতটাই বেশি পছন্দ করেছে? কোনোভাবেই তো নাক ছাড়ছে না।